হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আরাফাত আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা YouTube শর্টস নিয়ে কথা বলব। দেখেন, আমি নিজেই কিন্তু YouTube এ শর্টস বানানোর বিপক্ষে ছিলাম। কেননা YouTube শর্টস এর ইনকাম খুবই কম। CPM এবং RPM খুবই লো। কিন্তু গত কয়েকদিন যাবৎ আমি YouTube এ কিছু শর্টস চ্যানেল রিসার্চ করি এবং তাদের ভিউজ এবং আর্নিং আমি যখন ক্যালকুলেট করি, সেই রেজাল্টটা দেখে আমি আমার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হই। আমি এটা বুঝতে পারি যে কেউ যদি চায় YouTube এ শুধুমাত্র শর্টস ভিডিও বানিয়েও হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারে। কিভাবে করতে পারে সেটা যদি একটু ছোট্ট ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে YouTube শর্টস এর এভারেজ RPM অ্যারাউন্ড $0.05। এটা মূলত $0.05 থাকে না, এটা দেখা যায় যে $0.02 অথবা $0.03 চলে আসে। তো এখন ১,০০০ ভিউজের বিনিময়ে যদি আপনি $0.02 পান, তাহলে আপনি যদি একটা শর্ট চ্যানেলে পার মান্থ ১০ মিলিয়ন ভিউজ আনতে পারেন, তাহলে কিন্তু এই চ্যানেল থেকে আপনি পার মান্থ $২০০ ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে যে পার মান্থ ১০ মিলিয়ন ভিউজ আনা কি পসিবল? অবশ্যই পসিবল। ১০ মিলিয়ন না, তার থেকে বেশি আনা পসিবল। আপনাকে অবশ্যই এই জন্য ৩ টা স্টেপ ফলো করতে হবে। ৩ টা স্টেপ ফলো করে আপনি যদি কাজ করেন, পার মান্থ আপনি ১০ মিলিয়ন না, আপনি ২০-৩০ মিলিয়নও ভিউজ আনতে পারবেন। স্টেপ নাম্বার 1 সেটা হলো সঠিক নিশ সিলেকশন করা। অবশ্যই আপনাকে সঠিক একটা নিশ সিলেকশন করে আপনাকে কনটেন্ট মেক করতে হবে। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে কনসিস্টেন্সি মেইনটেইন অবশ্যই করতে হবে। কনসিস্টেন্সি মেইনটেইন যদি আপনি না করেন, তাহলে আপনি শুধুমাত্র শর্ট চ্যানেল না, আপনি কোনো চ্যানেলেই আপনি গ্রো করতে পারবেন না। থার্ড যে স্টেপটা আমি বলব সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার নিশের পাশাপাশি আপনাকে ট্রেন্ড ফলো করতে হবে। এখন এই ৩ টা স্টেপ আপনি কিভাবে কনটেন্ট ক্রিয়েশনে এপ্লাই করবেন। ফার্স্ট স্টেপে আমি আপনাদেরকে কিছু নিশ বলবো। আপনি যদি এই নিশগুলায় কাজ করেন, আমার বলা নিশগুলায়, তাহলে আশা করা যায় আপনি ভালো কিছু করতে পারবেন YouTube শর্টসে। ওকে, আমি আপনাকে ৫ টা নিশ বলবো, যে ৫ টা নিশে আপনি যদি শর্টস ভিডিও তৈরি করা শুরু করেন, ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আপনি ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন। ফার্স্ট যে নিশের কথা বলবো সেটা হলো হরর স্টোরি টেলিং নিশ। এই নিশে ইউটিউবে প্রচুর পরিমাণে লং কন্টেন্ট ক্রিয়েটর আছে, বাট শর্ট কন্টেন্ট ক্রিয়েটর নাই বললেই চলে। সেহেতু এখানে কম্পিটিশন কম। আপনি চাইলে আজ থেকেই হরর স্টোরি টেলিং শর্টস ভিডিও তৈরি করতে পারেন। আপনি এখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ পাওয়ার সম্ভাবনা থাকবে এবং খুব দ্রুত চ্যানেল গ্রো হওয়ার চান্স থাকবে, যদি কিনা আপনি কনসিস্টেন্সি মেনটেন করে আপনি কাজ করেন। এরপরে সেকেন্ড যে নিশের কথা বলবো সেটা হলো হেলথ নিশ। এই নিশে কিন্তু প্রচুর পরিমাণে লং কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। বাইরের দেশের অধিকাংশ মানুষই কিন্তু স্বাস্থ্য নিয়ে ব্যাপক সচেতন, বাংলাদেশের মতন না। তারা এই ধরনের হেলথ নিশের যে ভিডিওগুলো থাকে এগুলো দেখতে বেশি ভালোবাসে, অথবা সেলফ ইমপ্রুভমেন্ট যে ভিডিওগুলো আছে এগুলো দেখতে বেশি ভালোবাসে। তো আপনি যদি চান আপনি ১ মিনিটের কিছু হেলথ টিপস দিয়া বা সেলফ ইমপ্রুভমেন্টের কিছু টিপস দিয়া আপনি ইউটিউবে হেলথ রিলেটেড শর্টস ভিডিও আপনি তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনার সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ পাওয়ার চান্স থাকবে। কারণ তারা স্বাস্থ্যের সাথে, সাথে সময় নিয়েও ব্যাপক সচেতন। দেখা যায় যে তারা ১০ মিনিটের একটা লং ভিডিও না দেখে আপনার শর্টস ভিডিও তারা দেখতেছে। ওকে? তো আপনি চাইলে এই হেলথ নিশে শর্টস ভিডিও মেক করতে পারেন খুব তাড়াতাড়ি গ্রো হওয়ার জন্য। তাছাড়া এই হেলথ নিশ নিয়ে আপনি যদি একটা চ্যানেল কোনোমতে দাঁড় করাতে পারেন, আপনি প্রচুর পরিমাণে স্পন্সরশিপ পাবেন, সাথে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন। এরপরে থার্ড যে নিশের কথা বলবো সেটা হলো মোটিভেশন নিশ। এই নিশে কম্পিটিশন অনেক বেশি, বাট এই নিশে ভিডিও বানানো খুবই ইজি। আপনি যদি কনসিস্টেন্সি মেইনটেইন করে ভিডিও বানাতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই নিশে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। এই নিশের একটা সিক্রেট আপনাকে বলে দিই। আপনি চাইলে স্পেসিফিক ভাবে কোনো কান্ট্রি টার্গেট করে ভিডিও বানাতে পারেন। আপনি ইংলিশে ভিডিও না বানিয়ে আপনি ফার্সি ভাষায় ভিডিও বানাতে পারেন। গুগল ট্রান্সলেটর ব্যবহার করে আপনি কিন্তু ভিডিওর ভাষাকে চেঞ্জ করে যেকোনো একটা স্পেসিফিক কান্ট্রি টার্গেট করতে পারেন। সেক্ষেত্রে গ্রো হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। এরপরে ফোর্থ যে নিশের কথাটা বলবো সেটা হলো মুভি রিভিউ নিশ। এই নিশে আপনি যদি একবার সকল নিয়ম কানুন মেনে কন্টেন্ট ক্রিয়েশন শিখে যান, তাহলে আপনার আর ভিউজের চিন্তা করা লাগবে না। কোথা থেকে ভিউজ আসবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। দেখেন, এই নিশে আপনি চাইলে বাংলাতে, হিন্দিতে, বিভিন্ন ভাষায়, ইংলিশে আপনি কিন্তু মুভি রিভিউ করতে পারেন এআই এর সাহায্যে। এখন কথা হচ্ছে আপনি ১ মিনিটের একটা শর্টস ভিডিও বানানোর জন্য কি আপনি একটা ২ ঘন্টার মুভি দেখবেন? না। এজন্য অবশ্যই আপনি কি করবেন, ইউটিউবের যে শর্টস যে মুভি রিভিউ গুলো আছে, অর্থাৎ দেখা যায় যে ১৪ মিনিট ১৫ মিনিটের যে অনেক মুভি রিভিউ গুলো আছে, সেই মুভি রিভিউ দেখে আপনি সেখান থেকে আবার ১ মিনিটের একটা স্ক্রিপ্ট লিখে আপনি নিজে ভিডিও বানাবেন। খবরদার কেউ কিন্তু কপি পেস্ট মার্কা ইউটিউবারদের ফাঁদে পড়বেন না। অনেকে বলবে যে একটা মুভি রিভিউ আছে হিন্দিতে, আপনি সেইটা লিঙ্কটা কপি করলেন, কোনো একটা এআই তে গেলেন, তারপর সেটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনি নিজের বলে চালিয়ে দিলেন। এক্ষেত্রে আজ হোক কাল হোক আপনার ভিডিওতে স্ট্রাইক আসবে। মুভি রিভিউ করবেন কিন্তু কপি পেস্ট করবেন না।
আপনি একটা মুভি রিভিউ ভিডিও দেখবেন, দেখার পর সেখান থেকে একজন মানুষ যদি ২ ঘন্টার একটা মুভি দেইখা ১৪ মিনিটের একটা রিভিউ দিতে পারে বা সংক্ষেপে ১৪ মিনিটে আপনাকে সমস্ত মুভিটা বুঝিয়ে দিতে পারে, তাহলে সেই ১৪ মিনিটের মুভি দেইখা আপনি কেন ১ মিনিটের একটা স্ক্রিপ্ট লিখতে পারবেন না বা ১ মিনিটের একটা শর্টস ভিডিও তৈরি করতে পারবেন না? এই কনটেন্ট আইডিয়াটা খুবই ইউনিক। আপনি চাইলে কাজ করতে পারেন। এট লাস্ট আমি যে নিশের কথাটা বলব, এই নিশে আপনি যদি কাজ করতে পারেন তাহলে খুবই অল্প সংখ্যক ভিডিও দিয়েই কিন্তু আপনি গ্রো করতে পারবেন। সেটা হলো ডকুমেন্টারি নিশ। এই নিশে বর্তমানে ২০২৪ সালে ব্যাপক পরিমাণে ট্রেন্ডিং একটা নিশ। এই ডকুমেন্টারি নিশে আপনি যদি কোনো একটা স্পেসিফিক বিষয় টার্গেট করে আপনি শর্টস ভিডিও তৈরি করতে পারেন, তাহলে সেখানে মিলিয়ন ভিউজ আসা শুধুমাত্র অন টুর ব্যাপার। তো আপনি চাইলে কাজ করতে পারেন। এখন আমি যতগুলা নিশ বললাম, এই সমস্ত নিশগুলা কিন্তু ভাইরাল এবং ট্রেন্ডিং একটা নিশ। এই নিশে আপনি যদি দ্রুত সাকসেস পেতে চান, অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি মেইনটেইন করে কাজ করতে হবে। আপনি আজকে একটা শর্ট ভিডিও আপলোড করলেন, আবার ২ দিন পর একটা করলেন, হবে না। আপনাকে অবশ্যই ডেইলি ২ থেকে ৩ টা ভিডিও আপনাকে আপলোড দিতে হবে। এভাবে আপনি কনসিস্টেন্সি মেইনটেইন করে আপনি ১ টা মাস আপনি কাজ করেন, দেখবেন আপনার চ্যানেলে একটা অলৌকিক আপনি একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। সো ধন্যবাদ সবাইকে। আশা করি সমস্ত কিছু বুঝতে পারছেন। আর কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।